ফিস্টুলা যখন করা হয় তখন হাসপাতালে ভর্তি থাকতে হয় কিনা বা কতদিন থাকতে হয়, এই বিষয়টি নিয়ে একটু বলবেন। ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রোগীরা এই বিষয়টা জানতে চায় কত সময় লাগবে একটা ফিস্টুলা করার জন্য। একটা ফিস্টুলা স্যার খুব যথার্থই বলেছেন যে আমরা লোকাল অ্যানাস্থেশিয়া বা ফিস্টুলার ধরন অনুযায়ী অ্যানাস্থেশিয়াটা আমরা চেঞ্জ করি। খুব ইজিলি যদি আমরা হাতে করতে পারি তাহলে লোকাল অ্যানাস্থেশিয়া, না হলে আরও অনেক বড় অ্যানাস্থেশিয়া বা পুরো একটা হাত অবশ করে, বা অনেক ক্ষেত্রেই আমরা এই পুরো হাত অবশ করে অনেক জটিল অপারেশনের ক্ষেত্রে আমরা ওই ফিস্টুলাটা করে থাকি। পরে আমরা সাধারণত যারা ভাস্কুলার সার্জন অনেক যত্ন নিয়ে ফিস্টুলা করার চেষ্টা করি, কারণ আমরা সেই রোগীর ফিস্টুলা করছি যে রোগীর দুইটা কিডনির মধ্যে একটাও সঠিকভাবে কাজ করছে না, সেই রোগীর অনেক জটিলতা থাকে। আমরা চেষ্টা করি যে রোগীর সেফটির জন্য একদিন অন্তত হসপিটালে অবস্থান করার জন্য। তবে রোগী যদি খুব আগের থেকেই একদিন আগে বা তার আগের দিন ডায়ালাইসিস করে আসে, সেই ক্ষেত্রে আমরা 4 থেকে 5 ঘন্টা অবজারভেশন করে আমরা রোগীকে ছুটি দিতে পারি। তবে রোগীদেরকে অবশ্যই বুঝতে হবে যে অত্যন্ত জটিল কন্ডিশনের রোগীরাই সাধারণত এরকম একটা লাইফ লাইনের প্রসিডিউর আমরা করে থাকি। এই ক্ষেত্রে অনেকেই আছে, আমরা এই মেসেজটা রোগীদেরকে দিতে চাই, অনেকেই আছে আসেন 1 ঘন্টা পরে চলে যাবেন, অনেকেই এই কথাটা বলছে, কিন্তু তার ফিস্টুলাটা করার উদ্দেশ্যই হচ্ছে এটা একটা লাইফ লাইন। স্যার কিন্তু যথার্থই বলছেন যে এটা একটা লাইফ লাইন, কারণ তাকে বাঁচিয়ে রাখার জন্য এই ফিস্টুলাটা কাজ করবে। কিন্তু এই ফিস্টুলার ক্ষেত্রে নেগলেক্ট করা হয় সবচেয়ে বেশি। শুধুমাত্র ভাস্কুলার সার্জন ছাড়াও অনেকে ফিস্টুলা করছেন, তাদেরকে আমরা এনকারেজ করছি, কিন্তু সেই ক্ষেত্রে রোগীকে মনে রাখতে হবে যেহেতু তার এটা লাইফ লাইন, সুতরাং যথেষ্ট গুরুত্বের সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পরীক্ষাটা, এই অপারেশনটা, ছোট অপারেশনটা করা উচিত। সেই ক্ষেত্রে রোগীকে কিছু যত্ন নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ফিস্টুলা করে দিয়েছি, ফিস্টুলা একটা ডাইনামিক ফোর্স কাজ করে, সবসময় একটি রক্তনালী থেকে অলওয়েজ আরেকটা রক্তনালীতে স্যার বললেন উচ্চ চাপে এবং অনেক বেশি ভলিউম নিয়ে রক্ত প্রবাহিত হয়। সেটাকে মেনটেন করার জন্য অলওয়েজ তার একটা যত্নের প্রয়োজন আছে। এটা রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্ট তারা সবাই করবেন। তাহলে কি কি যত্ন নিতে হবে? 1 নম্বর কথা হচ্ছে রুগীরা অনেক ক্ষেত্রেই ফিস্টুলা করে যাওয়ার পর বাম কাত হয়ে ঘুমিয়ে যায় এই এবং দীর্ঘ যত্নের সময় ঘুমিয়ে পয়েন্টগুলো থাকে। বা এই কেয়ার করার পয়েন্টগুলো কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ, যেটি গুরুত্বপূর্ণ। আপনি বলা শুরু সে করেছেন। বাম কাত হয়ে ঘুমাবে না একটা নির্দিষ্ট সময় পর পর্যন্ত। 2 নম্বর কথা হচ্ছে ওই হাতে প্রেশার মাপবে না। 3 নম্বর কথা হচ্ছে ওই হাত দিয়ে কোনো স্যালাইন, ইনজেকশন এই জিনিসগুলো দিবে না। প্রাথমিক পর্যায়ে যখন আমরা ফিস্টুলা করি, যেহেতু তার একটা রক্তনালী ভেনাস ড্রেনেজের জায়গাটা আমরা নিয়ে নিচ্ছি, সুতরাং তার হাতটা ফুলে থাকতে পারে, সেই জন্য সে অবশ্যই হাতটা হার্ট লেভেলের উপরে রাখবে, আচ্ছা, পালিশের উপরে হাতটা রাখবে। 3 নম্বর কথা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর যিনি ফিস্টুলা করেছেন অথবা একজন ভাস্কুলার সার্জনের কাছে ফলো আপে আসবে। ফলো আপটা প্রথম থেকেই শুরু হবে, যেদিন ফিস্টুলা করা হয়েছে তার 3 দিন পরে ড্রেসিং চেক করবে, তার 12 দিন পরে সেলাই কাটবে, এরপরে প্রতি 3 মাস পর পর একজন ভাস্কুলার সার্জনের ফলো আপে আসবে। অর্থাৎ যথেষ্ট কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে রোগীকে বা রোগীর অ্যাটেন্ডেন্সকে, এবং সেই সাথে চিকিৎসক এবং নার্স বা যারা সকলে মিলে সেবাটি করছেন, এই বিষয়গুলো বা এই পয়েন্টসগুলো যেটি আপনি উল্লেখ করলেন যে ফিস্টুলা করার পরবর্তী সময় কিভাবে আমরা পরিচর্যা করব, সেগুলি মনে রাখা অত্যন্ত জরুরি, সেটি আপনি সুন্দর করে উল্লেখ করেছেন। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আপনার কাছে শেষ মুহূর্তে যেটি জানতে চাইব যে ফিস্টুলা যদি কারো নষ্ট হয়ে যায় সেটি আমরা আবারও করতে পারি কিনা, বা সেই ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত? চমৎকার, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ফিস্টুলা তো আসলে জায়গা তো সীমিত। আমি বাম হাতে কবজির কাছে করছি, না হলে কনুইয়ের কাছে করছি, না হয় ঘুরিয়ে করছি, যে ডান হাতে আসতে কয়েকটা জায়গা আছে। যদি একদম মানুষের যদি লাইফ এক্সপেক্টেন্সি আমি চিন্তা করি যে 10 ইয়ার্স, সে 15-20 ইয়ার্স, আমি তো বিদেশে দেখেছি ফিস্টুলা নিয়ে 20 বছরও লাইফ লিড করছে, সমস্যা হচ্ছে না। তার মানে কি ফিস্টুলা মেনটেন করার একটা বিষয় আছে। তো ফিস্টুলা মেনটেন, যেটা ডাক্তার রিপন যেটা বললেন যে 3 মাস পর পর একজন ভাস্কুলার পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট বিরতিতে বা কোনো সমস্যা মানে খুব গুরুতর আকার ধারণ করার আগেই যদি একজন ভাস্কুলার সার্জনের কাছে দেখানো হয়, তাহলে সমস্যাটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই ফিস্টুলা স্যালভেজ করা যায়। আচ্ছা, ফিস্টুলাকে নষ্ট হয়ে যাওয়ার আগে স্যালভেজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। এটাকে আমরা আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা ডপলার পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোথাও ন্যারোয়িং তৈরি হচ্ছে কিনা, রক্ত প্রবাহ যথেষ্ট আসছে না, কোনো জায়গায় বাধা তৈরি হয়েছে। তো এটাতে আমরা ফিস্টুলোপ্লাস্টির মাধ্যমে এটা ঠিক করে দিতে পারি। যদি কোনো জায়গাতে ন্যারোয়িং হয়ে থাকে তোর মধ্যেই কাটাছেড়া না করে, ওই যেভাবে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি একটু আলোচনা করলাম, ওই একই প্রক্রিয়ায় ফিস্টুলা সেই শুরু হয়ে যে অংশের মধ্যে আমরা বেলুন করে বেলুন ঢুকিয়ে দিয়ে বেলুন ফুলিয়ে কিন্তু জায়গাটা ঠিক করে দিতে পারি। এটাকে বলে ফিস্টুলোপ্লাস্টি। এই ফিস্টুলোপ্লাস্টির সাহায্য নিয়ে কিন্তু আমরা ফেইলিং ফিস্টুলা, যেটা এখনো ফেল করে যায়নি, এ ধরনের ফেইলিং ফিস্টুলাকে পুনরুদ্ধার করতে পারি। আবার যদি ফেল করেই গিয়ে থাকে, যদি সামান্য থ্রম্বাস থাকে, অল্প জমাট রক্ত দিয়ে বন্ধ হয়েছে, সেগুলোও কিন্তু ফিস্টুলোপ্লাস্টি দিয়ে ঠিক করে ফেলা সম্ভব। যদি পুরো ফিস্টুলা আপনার বন্ধ হয়ে গিয়ে যায়, সাধারণত
খুব বেশি থ্রম্বাস বার্ডেন থাকলে সাধারণত ফিস্টুলোপ্লাস্টি সাকসেসফুল হয় না, সেক্ষেত্রে নতুন করে ফিস্টুলা তৈরি করার প্রয়োজন হয়, অথবা থ্রম্বেক্টমি করেও কিন্তু অনেক সময় বা ক্লটটা বের করে দিয়ে চালু করা যায়, যদিও সবসময় সেটা সফল হয় না। সেক্ষেত্রে আমাদের বিকল্প জায়গাতে আবার নতুন করে ফিস্টুলা করার একটা প্রশ্ন আসে। ইন্টারমিডিয়েট সময়ের মধ্যে আমাদের হয়তো ক্যাথেটার করতে হতে পারে বিকল্প ডায়ালিসিসের রাস্তা হিসেবে। কিন্তু ফিস্টুলার কথা মনে রাখার বিষয় এটা যে নষ্ট হয়ে যাওয়ার আগে যখনই ডায়ালিসিস রুমে ওনারা দেখেন যে ফ্লো কম আসছে বা ভলিউম কম আসছে, তখনই আমাদের কাছে পাঠালে আমরা এটাকে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার আগেই এটাকে আবার পুনরায় চালু করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে ফিস্টুলা সম্পর্কে, ফিস্টুলার কেয়ার সম্পর্কে সঠিকভাবে আমাদেরকে ধারণা দেবার জন্য।